দেখো এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে, কেন বলো তো? কারণ ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমার ফ্রেন্ডদের সবাই ভালো আছে, সুস্থ আছে। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 10টা। তো আজকে এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠেছে 7টার সময়। তো আজকে তো জামাই ষষ্ঠী, সকাল সকাল বাবার বাড়ি যাবো বলে উঠেছি, বাট কপাল খারাপ হলে যাওয়া হয়। তো সকালবেলা উঠে অনেকটা জামা কাপড় কাচলাম, কেচে টেচে এখন রান্না করছি। কারণ মা এক হাতে সব কিছু পারবে না, সেই জন্য আমার খাবারটা আজকে ষষ্ঠী করবো, সেই জন্য আমার খাবারটা আমি বাড়ি থেকে করে নিয়ে যাচ্ছি। কারণ মা ওদের রান্নাবান্না করবে, জামাইদের রান্নাবান্নাগুলো করবে। আর আমার এমনি খুব খিদেও পেয়েছে, সেই জন্য এখন লুচি আর আলুর দম করছি আর দেখাচ্ছি। দম করবো, আলুটা সেদ্ধ করে নিয়েছি। আর এই যে দেখো মিক্সিতে বাটনাটা করে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি আলুটা এখন ভেজে নেব। দেখো বিছানা প্রচণ্ড পুরোনো খারাপ অবস্থা, মানে বাবা আর ছেলে ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে চলে গেছে হারো। আর দেখো এখানে জামা কাপড়গুলো বার করেছি, এগুলো সুন্দর করে পাট করে এই যে ব্যাগের মধ্যে নিয়ে নেব আর বিছানাগুলো গোছাবো। তো চলো রান্নাবান্নাগুলো শেষ করি, করে দেখা হচ্ছে। তো দেখো জামা কাপড় গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর এখানে আমি আটা আগে থেকেই মেখে রেখেছিলাম লুচি করবার জন্য। আর এখানে লুচি করা আমি স্টার্ট করে দিয়েছি। এখানে একদিকে লুচি ভাজছিলাম আর একদিকে লুচি আমি বেলছিলাম। তো এক হাতে করতে পারছিলাম না বলে যাকে ডাকলাম, যা এসে একটু ভিডিও করে দিল আর লুচিগুলো আমাকে ছেঁকে দিল, ভেজে দিল। আর এখানে দেখো আমার এক হাঁড়ি লুচি হয়েছে, সবার জন্য করছিলাম, সেই জন্য অনেকটাই লুচি করেছি। তো বড়মশাই খেয়েছিল, ছেলে খেয়েছিল, আমি নিয়ে গেছিলাম, যাদেরকে দিয়েছিলাম, সেই জন্য অনেকটা করে করলাম। তো চলো লুচিগুলো ছেঁকে নিই, ছেঁকে নিয়ে দেখা হচ্ছে। তো দেখো এখন ছেলেকে খেতে দিয়েছে, ছেলে এখানে রেডি হয়ে বসে আছে। আর ওকে আমি লুচি দিয়েছি, লুচি খাচ্ছি কারণ সকাল থেকে কিছু খায়নি। তোকে আমি জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, বলছিল হেভি হয়েছে, হেভি হয়েছিল বলছিল। আর এখানে চলে এসে আমি আমার টিফিনটা গুছিয়ে নিই। তার এখানে দেখো টিফিন কোটো করে আমি আলুর দম নিয়ে নিয়েছিলাম আর আলুর দম কিছুটা রেখে দিয়েছিলাম যাতে দিয়েছিলাম। আর এখানে যা বাকি বাসন ছিল সে বাসনগুলো মেজে আমি উপর করে রেখে দিয়েছি। আর এখানে এই যে টিফিন কোটে করে রেডি করে নিয়েছি, লুচি নিয়েছি একটাতে আর একটাতে আলুর দম। তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি। আর ওই যে সেই সকাল থেকে পিছনে পড়ে আছে আমার, কুট 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 করে যাচ্ছে, পুরো কুটনি বুড়ি, পুরো তুই কুটনি। তোর মতো যা যেন কারো কপালে না জোটে। আমার কপালে কি পাপ করে, কি পাপ করিলে মানে তোর মতো যা আমার কপালে এটা জুটেছে, বিশাল পুণ্যি করে নিম তাই। তো দেখো রেডি হয়ে গেছি, ছেলে বস সবাই রেডি হয়ে গেছে ওখানে। বাবারে কি গরম হচ্ছে, আমি একদম মানে। তো চলো গিয়ে দেখা হচ্ছে। দেখো জামা ষষ্ঠীর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আজকের এই বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে, তখন আমরা বেরিয়েছিলাম তখন মনে হয় 11টা কি 11:30 বাজে, অনেকটাই বেলা হয়ে গেছিলো। কারণ বরমশাই ছেলে সকালবেলায় গেছিলো সেলুনে, তো ওদের আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর দেখো আমরা বাইকে করে বেরিয়ে পড়লাম। তো চলো যাই। তো দেখো দেখো ছেলে হাঁটছে, কারণটা আমি তোমাদেরকে বলছি, মানে একটা বিপদ ঘটে গেছিলো সেই জন্য। তো দেখো এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে, কেন বলো তো? কারণ দাদাভাইয়ের বাইকের চাকাটা পাংচার হয়েছে, মানে কি ঢুকেছে এর মধ্যে, যার কারণে চাকাটা পাংচার হয়ে গিয়েছে। এখন দাদাভাই গেল সারতে আর আমি রাস্তাটা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো যাই, গিয়ে পৌঁছিয়ে আবার দেখা হচ্ছে। তো দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি বাইকের গ্যারেজ। তো এটা হচ্ছে আমাদের এখানকার বাইকের গ্যারেজ। তো এখানে এসে আমি, ছেলে আর বড়মশাই বসে আছে। আর ওখানে দেখতে পাচ্ছ মানে বাইকের চাকাটা ঠিক করছে আর কি। তো ওর মধ্যে সাধারণত কাঁচ ঢুকেছিল, সেই জন্য চাকাটা পাংচার হয়েছে। তো গাড়িতে উঠতেই বিপদটা ঘটলো। আর ওখানে দেখো পাখা চলছে। তো দেখো চলে আসলাম, এসেছি এক্ষুনি। সেই দেখো গোপালের ওখানে মা ভোগ লাগিয়েছে। আজকের আছে পনিরের তরকারি আছে, উচ্ছে ভাজা আছে, ডাল আছে, তারপর একটা আলুর তরকারি। আমি মিষ্টি নিয়েছি, সেই মিষ্টিটা এখানে গোপালের আরতি হয়ে মা ভোগ লাগাচ্ছে। আর ওই যে শুয়ে আছে ওখানে, প্রচণ্ড গরম হচ্ছে। আর আমি দেখো একটা ঠান্ডা জল নিয়েছি, কারণ আমি তো জল খাবো। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, আজকে তো ষষ্ঠী, তো সেই জন্য মুড়ি খেয়েছি, আলু তরকারি, বাড়ি থেকে লুচি আলুর দম নিয়ে এসেছিলাম প্যাকিং করে, সেইগুলো এখন খেলাম। আর পিছনে দেখো সেই দিদিরা আসছে আর মা রয়েছে সামনে, এখন দিদি বাড়ি যাচ্ছি দিদির রাগ ভাঙাতে। তো চলো ছোটো বাড়ি রয়েছে, এই তো এই দেখো
এটা হচ্ছে আমার জ্যাঠার 2 মেয়ে, এটা হচ্ছে মেজো মেয়ে, আর ওটা হচ্ছে পিছনেটা হচ্ছে ছোটো মেয়ে। তো আমরা আমাদের বাড়ির 7টা মেয়ে, আমরা 3টে এসেছি আর 3টে আসেনি, না 4টে আসেনি, সরি। তো চলো দিদি বাড়ি যাই, গিয়ে দেখা হচ্ছে আবার। দেখো দিদি বাড়ি চলে এসেছি, আর এসে দেখো শুয়ে আছি, কারণ আমার প্রচণ্ড মাথা ধরেছে, কারণ ওই রৌদ্রে এসেছি। আর এসে ধরো সারাদিন উপোস, মানে সারাদিন পরে খাওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে আমার মাথা যন্ত্রণা করছে। আর এখানে মা, দিদি রয়েছে, আমার 2 দিদি রয়েছে, সে দেখো দিদির ছেলে বসে আছে, সবাই বসে আছে গল্প করছে। দিদির শরীরটা খারাপ, কারণ সকাল থেকে পেট ব্যথা করছিলো, সেই জন্য শুয়েছিল। তো আমরা আশাকালীন উঠলো, আর আমি এখানে শুয়ে আছি। তো চলো শুয়ে থাকি। আর দেখো সন্ধ্যেবেলা দেখো আমি এখন একটা মানে এটা কি বলে খোল বাজাচ্ছিলাম। তো খোল বাজাতে আমার খুবই ভালো লাগে, সেই জন্য দিদির বাড়ি একটা খোল ছিল, খোলটা আমি বাজাচ্ছিলাম। তো বাজাতে তো পারি না, তো এভাবে বাজাচ্ছিলাম। দেখো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা কেউ ব্যঙ্গ করো না এটাকে নিয়ে। তো বাজাতে ভালো লাগে তো বাজালাম। তো এই দেখো রাত্রেবেলা এখানে সব এখানে বসে বসে গল্প করা হচ্ছিলো। যেটা 2 মেয়ে ছিল, দিদি ছিল, আমাদের সব ছেলেরা ছিল, মা রয়েছে, জামাইবাবু রয়েছে। ওই দেখো জামাইবাবু শুয়েছে, বড়মশাই রয়েছে, আমি ভিডিও করি সেই জন্য ওরা সেগুলো বলছে। আর এখানে দেখো দিদিরা আমার সব ভিডিওগুলো দেখছে। তা ওরা আমি ভিডিও করি বলে ওরা অনেক সময় ঠাট্টা করে, ব্যঙ্গ করে, তো কিছু করার নেই। অনেক কিছু বলবে, কিন্তু সেইগুলো নিয়ে আমাকে চলতে হবে। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, ওরা আমার ভিডিও করি, সেইগুলো নিয়ে ওরা বলছিল। তাই আমি বলছি তোমরা বলো, আমার কাজ আমি চালিয়ে যাই, তোমাদের কাজ তোমরা করো। তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া সব হয়ে গেছে। খাওয়া দাওয়া বলতে রাত্রিবেলা খেয়েছি, ছাতু খেয়েছি, আর মা দিদি সব মুড়ি খেয়েছে, তরকারি সেই দুবেলা সেই সব ওরা খেয়েছে। আর আজকের খাওয়া দাওয়া মেনু তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ খাওয়া দাওয়া সেভাবে হয়নি, আজকে নিরামিষ খাওয়া হয়েছে, কারণ আজকে তো ষষ্ঠী, সেই জন্য নিরামিষ খেয়েছে ওরা। কালকের মেনুটা হবে হয়তো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর কি মা, আর মা তোর মারে দেখাস না তো, মা কেন আসে না, কেন আসে না জানি না। তো চলো ভিডিও আজকে এখানে শেষ করে দিচ্ছি। কিছু ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, এটা শেয়ার করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে একটা অন্য ভিডিওতে। চলো।